পারবেন না। বাংলাদেশের একজন ইমাম সাহেব, আমি নাম বলবো না, আপনারা অনেক ইউটিউবে জানেন, দেখেছেন। এই ইমাম সাহেব, ওনার বাড়ি হলো নাটোর জেলায়। উনি একদিন বলছেন যে আমার একটা ইমামতি দরকার। একজন হুজুরের কাছে এসে বলছে, হুজুর আমাকে একটা ইমামতির ব্যবস্থা করে দেন। তো হুজুর বলছে, তোমার ব্যাকগ্রাউন্ড ডেসিগনেশন কি? তোমার যে ইমামতি দেব, তোমার পিছনের জীবনে একটু হিস্টোরি বলো। কয় হুজুর আমার পিছনের জীবনে আমি 3 জায়গায় ইমামতি করেছি। কয় মাশাআল্লাহ, 3 জায়গায় ইমামতি করেছি। ইমামতি গেছে কয়দিন বা কতদিন ইমামতি করেছে? হুজুর আমি প্রথম জুম্মায় 1 দিন, আবার দ্বিতীয় জায়গায় যেখানে ইমামতি করছি সেখানেও 1 দিন, আর তৃতীয়বার যেখানে ইমামতি করছি সেখানে 7 দিন। এরপর ইমামতি চলে গেছে। এখন হুজুর কয় ইন্না লিল্লাহ, তোমার মতো ইমামরা তো নেওয়াটা বিপদ, কোন জায়গায় ইমামতিতে দেওয়া বিপদ। তুমি প্রথম দিনে ইমামতি চলে যায়, কি ঘটনা আগে বলো। কয় হুজুর আগে থেকে রাগ হয়েন না, আগে শুনেন তো আমার ঘটনা শুনেন। কয় কি ঘটনা? এই যে আমার কথা বলি, আমার পোস্টার এখানে লেখা নাই, কিন্তু আমার সব পোস্টার আমি ইচ্ছা করে লিখি সাবেক খতিব। কেন লিখি? আমি কিন্তু এখন রানিং গোপালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, কিন্তু এরপরও আমি সাবেক খতিব লিখি। আজ থেকে এই সাম ফর টাইম ইয়ার্স, কিছুদিন আগে আমি রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে জুমা পড়াতাম। তৎকালীন সময়ের গভর্নমেন্ট, বাংলাদেশের সব থেকে বড় সূর্য সন্তান, যেই ব্যক্তিটাকে দল মত নির্বিশেষে সকলের হৃদয় দিয়ে ভালোবাসে, যার কাছে কওমি আলিয়া যে কোনো সংগঠন আর দল ছিল হৃদয়ের স্পন্দন, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলাকে যারা মিথ্যা দর্শনের মামলা দিয়ে 14 বছর প্রকাশ্যে কারাগারে হত্যা করেছিল, সেই আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাআলার জানাজায় যাওয়ার কারণে আমার জুমার খুতবা চলে গেছে। আমি কষ্ট পাইনি। আমাকে অনেকে বলেছে এখন যাও গিয়ে তাদেরকে ধরো। আমি চিন্তা করলাম কাদেরকে ধরবো? যে দেশ ও জাতি সংস্কারই হয় নাই, সেখানে আমি যদি যাই আর একজনের নাম নিলে আবার আমার চাকরি চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? তো ইমাম সাহেব বলছেন যে আমি জেলা শহরে ইমামতি নিলাম। হুজুর আগে থেকে রাগ হয়ে না, আগে শুনেন না আমার কথা। আমি জেলা শহরে ইমামতি নিলাম। আমি থাকি সভাপতির বাসায়, মানে প্রথম জুম্মার আগের দিন রাত্রে গেছি, রাত্রে সভাপতির বাসায় থাকছি, খাইছি, সকালবেলা খাইছি। সভাপতি আমাকে বলছে যে হুজুর আজকে দুপুরবেলা আপনার জন্য খাসির মাথা, গরুর রান আর হচ্ছে খাসির ঠ্যাং আনছি, আপনাকে খুব সুন্দর করে খাওয়াবো। জুমার পরে আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসবেন বাসায়। হুজুরও তো মহা খুশি, এমন সভাপতি পাইছি বাপরে। অন্য সব জায়গায় সভাপতির ট্যাক্স দিয়ে ইমাম সাহেবের চাকরি ঠিক রাখতে হয়, আর এই সভাপতি আমার এত কিছু খাওয়াইতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এটা কি ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? বেচারা বলতেছে প্রথম জুম্মা যেহেতু, এই প্রথম জুম্মায় আমাকে এমন একটা আকর্ষিত আয়াত তেলাওয়াত করতে হবে, এমন একটা বিষয়ে কথা বলতে হবে যেন পুরো সমাজটা ঠিক হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন আমি জুমার আগে আয়াত ঠিক করলাম। আমি চিন্তা করলাম আজকে আমি পর্দার পক্ষে বিপক্ষে কথা বলবো। কিসের বিপক্ষে পক্ষে বলে না? কিসের? পর্দার দরকার আছে না? কথা বলে না, দরকার আছে না? আমি মাঝে মধ্যে বলি যে যত বেশি শিক্ষিত সে তত বেশি উলঙ্গ। কথা বুঝেন নাই আমার? শিক্ষায় যার মূল্যায়ন বেশি সে তত বেশি উলঙ্গ। আজকে পুরো বাংলাদেশে আমাদের এই পর্দা সিস্টেমটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়া হয়েছে। বাজারগুলোতে মার্কেট করতে পুরুষদের যাওয়া লাগে না, নারীরাই যায়। আর নারীদের প্রতি দোকানদারদের আকর্ষণ বেশি। আপনি কষ্ট পাবেন না। আপনারা যারা আছেন দোকানে যান, যেই শাড়ি আপনার কাছে 2100 টাকা লাগবে, নারীরা গেলে ওই শাড়ি রাখবে 1400 টাকা, 700 কম। কথা বুঝেন নাই আপনারা? কেন কম রাখবে সেটা উনি জানে আর নারী জানে। কিন্তু মাঝখান থেকে আপনি বিপদে। আপনি চিন্তা করেন আমার যদি 700 টাকা বাঁচে, 14 বার দোকানে পাঠাবো, আমার সমস্যা কোথায়? চিন্তা আছে না নাই? এই যে কৌশলগত পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, এটা পর্দা না থাকার কারণে হয়েছে। পর্দা যদি থাকতো কোনো পুরুষ নারীর কাছে বিক্রি করতে পারতো না। আর এই যে গোপনে গোপনে ইটিস পিটিস করতে পারতো না, আর 400 টাকা 700 টাকা কমও রাখতে পারতো। হুজুর আমি একটি আয়াত তেলাওয়াত করলাম। আমি বললাম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হুজুর আমি আয়াত তেলাওয়াত করলাম, শোনো হে আমার যুবক মুসল্লিরা, শোনো, খবরদার খবরদার তোমরা নারীদের
নারীরা যারা আছে তাদের পোশাকের ব্যাপারে সতর্ক করে দাও, বলো উলঙ্গ, উল্টা পাল্টা, সিধা জাহিলি যুগের মতো এদিক সেদিক পোশাক পরে নারীরা রাস্তায় বের হতে পারবে না, ঘর থেকে বের হতে পারবে না। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? এই কথা আমি যখন তেলাওয়াত করলাম, পর্দার ব্যাপারে আমি বিস্তর আলোচনা করলাম। আলোচনা শেষ, নামাজও শেষ। নামাজের পর সভাপতি তার বাসায় কি করার কথা ছিল মনে আছে তো আপনাদের? কয় হুজুর, নামাজ শেষ করে যখন আমি পিছনে তাকাইছি দেখি সভাপতি মসজিদে নাই। সভাপতি মসজিদে? আমি তো হায় হায়, সভাপতি না নামাজের পরে আমারে নিয়ে যাবে, গেল কই? আমি দ্রুত মসজিদ থেকে বের হয়ে দেখি সভাপতি জোরে হেঁটে যাচ্ছে। আমিও সভাপতির পিছনে পিছনে জোরে গেছি, যেহেতু ক্ষুধা লাগছে দুপুরের সময়, খাইতে তো হবে। ওয়াজ করছে 1 ঘন্টা, ওয়াজ করলে ক্ষুধা লাগে না? কথা বলে না, ক্ষুধা লাগে না? আপনারা তো আবার হুজুরদের প্রতি একটু দোষ দেন। আমরা হুজুররা তো এমনি বিপদে থাকি, মাঝে মধ্যে আমি এই কথাটা বলি। আমি হুজুর, এই যে আমি হুজুর, আমি যদি একটু জোরে হাইটে যাই, পাবলিক কয় হুজুর এত জোরে যাচ্ছেন কে, দাওয়াত আছে নাকি? আমি চিন্তা করি জোরে হাঁটলে যদি দোষ হয় তাহলে জোরে আর হাঁটবো না, আজকে থেকে আস্তে হাঁটবো। এখন আস্তে হাঁটা শুরু করছি, পাবলিক ডাক দেখে হুজুর এমন খাওয়া খাইছেন হাঁটতেই পারেন না। আমি কে হায় হায়, জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। ঠিক আছে ভাই, আমি জোরেও হাঁটবো না, আস্তেও হাঁটবো না, মিডিয়াম হাঁটবো। এখন যুবকেরা ডাক দেখে হুজুর আহা আজকে কেউ দাওয়াত দেয় নাই? সমস্যা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? তো সভাপতির পিছনে পিছনে গেছি। সভাপতি এই জুমার নামাজের আগে তার যে চেহারা ছবি ভঙ্গিমা ছিল, এখন থেকে চেহারা মেজাজ পুরাই খারাপ। কয় হুজুর কি হয়েছে? কয় তাড়াতাড়ি যা আছে ডাইল ভাত 2টা খাইয়ে আল্লাহর রাস্তায় বিদায় হন। এটা কেমন কথা? আপনি কি ধরনের ভাষা? হ্যাঁ ভাষা এরকম দেব তো। আপনি ইমাম মানুষ, হুজুর মানুষ, খতিব মানুষ। প্রথম দিন রাখলাম, একটা রাত আমার বাসায় রইলেন। আপনার তো চরিত্র এত খারাপ। আমার বউ, আমার স্ত্রী যে পর্দা করে না, আমার স্ত্রী যে এনজিওতে চাকরি করে, সকালবেলা ঘর থেকে বের হয়ে এনজিওর কার্যক্রম পরিচালনা করে, আর আপনি ইমাম সাহেব চুপচাপ করে সেটা দেখছেন ঘরে বসে বসে। আর আমার স্ত্রীর কোন জায়গায় পোশাক আছে কোন জায়গায় নাই সেই ব্যাপারে বিস্তর 1 ঘন্টা ওয়াজ জুমার খুতবায় করেছেন। আপনি দুনিয়ার আর মানুষ পাইলেন না, আমার স্ত্রী নিয়ে কথা বলেছেন। আপনার ইমামতি ক্যান্সেল। ইমামতি কি মাইন্ড করতেছেন আপনারা? ইমামতি কি? এখন হুজুর কয় আল্লাহ, আমি তো কোরআনের আয়াত দিয়ে পর্দার ওয়াজ করছি, আমি তো জানি না তার বউ কেমন, দেখতে কেমন, একবার দেখিও নাই। আল্লাহ কোন বিপদ? হুজুর বলছে আল্লাহ আমার এইবারের মতো বাঁচাও। আমি আর জেলা শহরে, মানে জেলা শহরে ইমামতি থাকলে একটু রিস্ক বেশি থাকে। হুজুর আমি আর জেলা শহরে ইমামতি নিলাম না, মনে মনে পরিকল্পনা, এখন যদি ইমামতি করি উপজেলা শহরে করব। কোথায় করবে বলে না, কোথায় করবে? হুজুর আমি উপজেলা শহরে ইমামতি নিলাম। আমার তো আগে থেকেই শিক্ষা আছে, সভাপতির বাড়িতে যদি খাবার খাই আর সভাপতির বিরুদ্ধে যদি কথা বলি, সভাপতি তো আমারে ছাড়বে না। এর জন্য এবার আর সভাপতির বাড়িতে খাচ্ছি না, সভাপতির বাড়িতেও যাচ্ছি না। এবার প্ল্যান করে সেক্রেটারির বাড়িতে গেছি। কার বাড়িতে বলে না, কার বাড়িতে? হুজুর আমার তো আগে থেকেই শিক্ষা আছে, ওয়াজ করলে ইমামতি চলে যায়। ওয়াজ করলে কি চলে যায়? হুজুর আমি এবার চিন্তা করেছি পর্দার পক্ষে বিপক্ষে কিচ্ছু বলবো না, কারণ ওই বললে ইমামতি যাবে। এবার আমি চিন্তা করছি কথা বলবো সুদের বিপক্ষে, যা আছে কপালে দেখা যাবে সকালে। কথা বুঝেন নাই? কিসের বিরুদ্ধে ওয়াজ করবে? সবাই বলে না কিসের বিরুদ্ধে? হুজুর আমি চিন্তা করলাম আজকের জুমায় সুদার বিরুদ্ধে ওয়াজ করবা, আর কোনো টেনশন নাই, চাকরি যাবে না। হুজুর আমি আয়াত তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হুজুর আমি আয়াত তেলাওয়াত করলাম, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর খবরদার খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিনিন হও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত আস্তে বললে হবে না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রব! আল্লাহ চাইলে এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলমানদেরকে ডাক দিতে পারতেন, আল্লাহ সেটা করলেন না। আল্লাহ আমানু, ইমামদারদেরকে ডাকলেন। আল্লাহ জানে মুসলমান যে সে কিন্তু ইমানদার না।
কথা বুঝেন নাই? যে মুসলমান সে কিন্তু ইমানদার না। মুসলমান সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, কিন্তু ইমানদার সুদও খাইতে পারে না, ঘুষও খাইতে পারে। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? একটু বলেন না, ভয় করতে হবে কাকে? সবাই বলেন, ভয় করতে হবে কাকে? চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। যারা আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, যদি কেউ খান, আপনারা যদি কেউ সুদ খান, আমি শুধু সামফর একদম খুবই অল্প একটা স্পিক করব আপনাদের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের গুনাহ 70টার থেকেও বেশি। কয়টা থেকে বেশি? বলেন না, কয়টা থেকে বেশি? এই 70টা গুনার মধ্যে সব থেকে ছোট, সব থেকে স্মল, সব থেকে লো গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। এরপরেও যদি আপনি সুদ খান, আল্লাহর কসম আপনাকে আমাকে কিছু বলার নাই, কিয়ামতের ময়দানে উঠবেন, দেখবেন আপনার মায়ের সাথে জিনা করার মতো নিকৃষ্ট, নিগৃহীত, নোংরা আমলনামা আপনার তৈরি হয়েছে। আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ এটা কি হলো? ফেরেশতারা মিথ্যা লিখেছে। আরে না, ফেরেশতারা মিথ্যা লিখতে পারে, কারণ আপনি সুদ খেয়েছেন, জিনার গুনাহ। আর সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ আর তার পয়গম্বরের সাথে জিহাদ ঘোষণা করা। একটু জোরে বলেন না, নাউযুবিল্লাহ। আপনি সুদ খান, খেয়ে ফেলেছেন, অপরাধ বিস্তর করে ফেলেছেন, এটা অনাকাঙ্ক্ষিত। সময় আছে, তওবা করুন, ফিরে আসুন। আপনি ভাবছেন আপনার তওবা কবুল হবে না? আরো হবে। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, আমার রহমত থেকে নৈরাশ হও না। পয়গম্বর বলেছেন, তোমার গুনাহ যদি হয় মাথার চুল পর্যন্ত, আল্লাহ তাআলার রহমত হলো তোমার ঘরের ছাদ পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় ঘরের ছাদ পর্যন্ত, আল্লাহর রহমত হলো আকাশ পর্যন্ত। বান্দা গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে যদি তুমি আকাশ সমানও গুনাহ করে ফেলো, এরপরেও চিন্তা করো না, তোমার আল্লাহর রহমত হলো আরশে আজিম পর্যন্ত। যারা সুদ খেয়েছেন, এখনো সময় আছে, কামব্যাক করেন। সুদ একটি জাতিকে ধ্বংস করে দেয়। সুদ ব্যবস্থা একটি রাষ্ট্রকে শেষ করে দেয়, একটি ব্যক্তিকে, জীবনকে শেষ করে দেয়। চোখের সামনে মনে হচ্ছে সুদ খাওয়াই তো ভালো, 5 তলা বিল্ডিং এর মালিক মনে হচ্ছে না? কথা বলে না? যারা সুদ খায় দেখবেন তাদের টাকা বেশি, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আপনার কাছে মনে হচ্ছে সে উপকৃত হচ্ছে না, সে পৃথিবীর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আরেকটা জীবনে গিয়ে তার মতো লজ্জিত, অপমানিত পৃথিবীতে আর কেউ হবে। তাহলে সুদ খাওয়া যাবে? কথা বলে না, সুদ খাওয়া যাবে? হুজুর ওয়াজ করছেন, আমি 1 ঘন্টা ওয়াজ করে আজকে মনে একটু শান্তি, নামাজটা ঠিকঠাক মতো পড়াইছি, আমার হৃদয়ের ভিতরে একটা আত্মতৃপ্তি, আজকে অন্তত আমার ইমামতি যাবে না। হায় হায়, ডাইনে সালাম ফিরে, বামে সালাম ফিরে, পিছনে তাকায় দেখি সেক্রেটারিও নাই। সেক্রেটারিও কি? কথা বলে না, সেক্রেটারিও কি? কয় হুজুর আমার তো শরীরের ভিতর ভূমিকম্প শুরু হয়ে গেছে, আমি তো বুঝছি আজকে মনে হয় ইমামতি এটাও গেল। চুপচাপ করে গেছি সেক্রেটারির বিরুদ্ধে। সেক্রেটারি ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, আমি তো বুঝছি। আমি মাথা, জি জি বলেন সেক্রেটারি সাহেব। এই মিয়া, আপনি খাইয়ে কোনো কাজ পান না, আপনার খাইয়ে কোনো কাজ নাই। আগের জুম্মায়, আগে যে জায়গায় ইমামতি করেছেন সেই জায়গায় সভাপতির বিরুদ্ধে কথা বলে, আপনি তার বাসায় থেকে তার বিরুদ্ধে কথা বলে আপনি একটা নেতা লাগাইছেন। আমি যে করি সুদের কারবার, এত লোককে বলা কি দরকার? কথা বুঝেন নাই? আপনি আইসেই যখন জানছেন যে আমি সুদ খাই, সুদের কারবার করি, আমারে চুপচাপ করে কইতেন, তাহলে ওকে আপনি জুমার মসজিদে বসে আমার বিরুদ্ধে ওয়াজ করেছেন। হুজুর আপনার ইমামতি ক্যান্সেল। ইমামতি কি? বলেন না, ইমামতি কি? এখন বেচারা চিন্তা করতেছে, আল্লাহ যেখানে যাই ওয়াজ করলেই বিপদ, ওয়াজ করলে কি? এখন উনি একদম তওবা তাহলিল করে কন্ট্রোল হয়ে বসে আছে, করছে আল্লাহ জীবনে এখন যেখানে ইমামতি কই আর জুমার আগে ওয়াজ করব না। জুমার আগে আর কি করবে না? কেন? ওয়াজ করলে কি চলে যায়? আপনারা কি ঘুমায় গেছেন? একটু সবাই বলেন, ওয়াজ করলে কি চলে যায়? হুজুর দেখলাম জেলা শহরের বিপদ, উপজেলা শহরের বিপদ, এখন আমি প্ল্যান করেছি ইমামতি যদি নিতে হয় এমন এক গ্রাম অঞ্চলে গিয়ে নিব যেখানে কোনো বিপদ হওয়ার চান্স নাই, যে এলাকার মানুষ অতটা কোরআন হাদিস বোঝেও না, ওয়াজও করবো না। আর ওয়াজ যদি করতে হয় আরবিতে খুতবায় করব, পাবলিক কিচ্ছু বুঝবে না।
হুজুর আমি নাটোরের চলন বিল আর হাতিয়া বিলের ঠিক মাঝখানে একটা চর আছে, চর অঞ্চল, নাম কি বলে? কয় হুজুর 22-23 আমি ওই জায়গায় ইমামতি নিলাম। আমি আগে সভাপতির কাছে শেখা খাইছি, সেক্রেটারির কাছে শেখা খাইছি, এখন আমার টার্গেট সভাপতির বাসায়ও যাব না, সেক্রেটারির বাসায়ও যাব না, এখন যাব আমি ক্যাশিয়ারের বাসায়। কার বাসায় যাবে? তো বলে না কার বাসায়? যিনি ক্যাশ মেনটেন করে আর কি। আছে নাকি টিপু ভাইটা কি জানো? নিপু ভাই আছে? আবার কষ্ট পাইয়েন না আপনি, আমি আপনারা কিছু কইতেছি না। ও মসজিদের ক্যাশিয়ারও আছে, আল্লাহ মাফ করুক, এরা আপনাদের যোগ্য, বলেন না আলহামদুলিল্লাহ। সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে এরা ইমামতির চাকরি খায় না, কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায় মসজিদে ইমাম সাহেবকে কন্ট্রোল করা হয়, যেমন খুশি তেমন ইমাম সাহেবের সাথে ব্যবহার করা হয়। ইমামের মতো নিগৃহীত নির্যাতিত পৃথিবীতে আর একটা মসজিদের একটা স্বাভাবিক মানুষ নাই। ইমামরা সব থেকে বেশি নির্যাতিত। ইমামদের বেতন, একটা মুয়াজ্জিন, এই যে মুয়াজ্জিন কয় 5 ওয়াক্ত আজান দেয়, মাঝে একটু আজান না দিলে আপনারা 14 গোষ্ঠী ধরে গাইলেন। মুয়াজ্জিন আজান দেবে কেমনে? 1500 টাকা তার বেতন, 2000 টাকা বেতন। একটা লোক সারাদিন কামলা দিলে তার 500 টাকা 600 টাকা আসে, আসে কিনা? 5 ঘন্টা 6 ঘন্টা ডিউটি করে 500 টাকা পায়। আর ইমাম সাহেব টাইম টু টাইম মিস করার সুযোগ নাই। মুয়াজ্জিন সাহেবের আজান দিতে হয়। এক ভদ্রলোক, তিনি তার বিয়েই বাড়িতে গেছে, বিয়ে খাইতে বেড়াইতে। বিয়েই বাড়ি বোঝেন তো, মানে ছেলে বিয়ে দিছে না হলে মেয়ে বিয়ে দিছে। বেচারা হলো নামাজি মানুষ, সে ফজরের নামাজের সময় আজান শুনছে, শুনে উঠে মসজিদে গেছে নামাজ পড়তে। এখন যায় দেখে কি মসজিদ বাহির দিয়ে তালা মারা। কি ব্যাপার, মসজিদ বাহির দিয়ে তালা মারা, আজান দিল কে? এখন উনি খুঁজতেছে, খুঁজে টুজে দেখে মসজিদের ভিতরে কামরার ভিতরে যে মুয়াজ্জিন সাহেবের যে ঘর থাকে, এই ঘরের ভিতর থেকে আওয়াজ শোনা যায়। কি হয়েছে? ডাক দিয়েছে, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব এদিকে আসেন, বের হন। বেরোইছে। এখন দেখে যে সে চোখ ডলে। কি ব্যাপার, চোখ ডলেন কেন? কয় যে আমি ঘুমায় ঘুমায় আজান দিচ্ছিলাম। কি করতেছে বলেন? মসজিদের মাইক কামরার ভিতরে নিয়ে রেখে দিছে। কয় এরকম করছেন কে? করছে এই কারণে যতদিন ফজরের নামাজের সময় আজান দেই আমি ছাড়া কেউই আসে না, ইমামও আসে না। ইমামও কথা বলে না, ইমামও। এই হলো আমাদের অবস্থা। তো যেটা বলছিলাম, এখন কার বাসায় গেছে বলেন না, কার বাসায়? মনে আছে তো আপনার কাছে? ইনি হলো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। ওনার এবার চিন্তা, উনি তো আগেই নিয়ত করে এসেছে, কি করবে না? আপনারা বুঝতেছেন না, কি করবে না বলেন না, কি করবে না? বেচারা চলে গেছে, নামাজ টামাজ শেষ, জুমার নামাজের সময় দাঁড়াইছে, ওই যে চুপচাপ করে বসে আছে, আগেই নিয়ত তো ওয়াজ করবে না। খুতবার সময় মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর এই জীবনে কত রকম ইমাম দেখলাম, কত ইমাম আসলো, সবাই ওয়াজ করে, আপনি এরকম চুপ করে বসে আছেন কেন? তুমি বুঝবা না, তোমার কাছে আজান দেয়া, তুমি আজান দাও। জুমার দায়িত্ব আমার, আমি ওয়াজ করি না করি এটা তো আমার ফাংশন, তোমার এত কথা কর দরকার কি? মুয়াজ্জিনও চিন্তা করছে, দূর আরে কই লাভ কি, আমি আগে আমার চাকরি বাঁচাই। মুয়াজ্জিন আজান দিয়েছে, ইমাম সাহেব খুতবার মেম্বারে বসে খুতবা দিয়েছেন। খুতবা দিয়ে মনের ভিতরে আজকে শান্তি, কারণ আজকে ইমামতি যাবে বলে না, যাবে নাকি? কেন যাবে? কারণ আজকে ইমামতি যাওয়ার যে কারণ, সব কারণ সে একদম বন্ধ করে দিছে, ও আজই করে নাই। নামাজে দাঁড়ায় সে সূরা ফাতিহা পড়েছে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর উনি তেলাওয়াত করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হুজুর আমি তেলাওয়াত করলাম সুন্দরভাবে প্রথম রাকাত আর দ্বিতীয় রাকাত শেষ করলাম। নামাজ শেষ করে ডানে সালাম ফিরাইলাম, বামে সালাম ফিরাইলাম। আজকে মনের ভিতরে আনন্দ, কোনো ঝামেলা নাই। কিন্তু বামে সালাম ফিরানোর সাথে সাথে ক্যাশিয়ার ডাক দিয়ে বলে, হুজুর কথা আছে, বসেন। কি বলছে বলেন না, কি বলছে? আচ্ছা বলেন, এখন হুজুর কি আর হুজুর আছে? হুজুর আগে থেকে তো 2 ধাক্কা খাইছে, এখন হুজুর চোখ বন্ধ করে আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ দোয়া ইউজ করতেছে, আমি নামাজের ভিতর কোন ভুল করলাম আল্লাহ, আর দোয়া ইউজ করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা যে দোয়া ইউজ পড়বেন তাও বিপদ। ইউনূস সাহেব এখন ক্ষমতায়। কে ক্ষমতায় বলেন না? কয় হুজুর যারা পলায় গেছে তারা যে দোয়া ইউজ পড়বে, এরও তো ইউনূসের নাম আছে। কি বিপদ! বিপদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাঝে ছোট্ট একটা কথা বলে দিই, রাগ করবেন না তো, কষ্ট পাবেন না তো? আপনাদের এলাকায় আছে কিনা জানি না। এই যে আপনারা জনগণ, আপনারা 24 ঘন্টা মাথার ভিতরে খালি থাকে দোয়া হলে
কোনো কারণবশত কোনো কাজে আপনাদের প্রয়োজন হলে খালি হুজুরদেরকে ডাকেন। কাদেরকে ডাকে বলেন না? কাদেরকে ডাকে? আপনার বাবা মারা গেছে, দোয়া করা দরকার, হুজুরে ভাড়া করে নিয়ে আসেন। আপনি আপনার নফসের প্রতি জুলুম করেছেন, আপনি অবিচার করেছেন, হুজুর অন্যায় করে লাইছি, দোয়া একটু করে দেন না, এরকম আপনারা বলেন। কিন্তু আপনারা একবারও ভাবেন না আমাদের মতো হুজুরেরা দোয়া করলে আল্লাহ তাআলা চাইলে কবুল করতেও পারেন, নাও। বলেন না? কোনো আলেম আপনাদেরকে বলেছে যে 100% গ্যারান্টি, আসো দোয়া করো, দোয়া কবুল হয়ে যাবে? কোনো আলেমের মুখে শুনেছেন? আলেমরা মিথ্যা কথা বলে। যদি তাই হইতো পুরো বাংলাদেশের সমস্ত আলেম খালি ডাইকে ডাইকে আপনার কাছে দোয়া দেওয়া তো, আর প্রত্যেক দোয়া 1000 করে টাকা নিত। কি টাকা না দিয়ে যাইবেন কোথায়? টাকা দিবি না, তুই মরবি, তোর 14 গোষ্ঠী কিন্তু মরলো, গেল গেল। কি আছে না নাই? তার মানে হুজুরদের দোয়া কবুল হতেও পারে, বলেন না? কিন্তু পয়গম্বর বলেছেন, শোনো, তোমাদের মধ্যে যারা পিতা মাতার জন্য আলেমদেরকে দাওয়াত করো, আলেমদেরকে বাসায় ডেকে দোয়া করো, আলেমরা তোমাদের জন্য দোয়া করে, নিঃসন্দেহে দোয়াটা আল্লাহ তাআলা চাইলে কবুল করতেও পারেন, আবার নাও করতে পারেন। কিন্তু আলেমদের সুন্দর আর শ্রেষ্ঠতম ভালোবাসা থেকে দোয়া করা, এটা সুন্নাহ, পয়গম্বর করাতেন, তোমরাও করাবা, এটাও সুন্নাহ। কিন্তু খবরদার খবরদার, পিতা মাতার ক্ষেত্রে সমস্ত দায়ভার আলেমদের উপরে দিও না। তোমরা যারা সন্তান আছো, পয়গম্বর বলেছেন, শোনো, কোন সন্তান যদি পিতা মাতার কবরের পাশে গিয়ে দোয়া করে, আল্লাহর কাছে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি মাটিতে পড়বার আগে আল্লাহ তাআলা ওই পিতা মাতার কবরের আযাব মাফ করে দেয়। আলেমে দোয়া করলে দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু আপনি আপনার পিতা মাতার কবরের পাশে গিয়ে যদি চোখের পানি ছেড়ে দেন, পয়গম্বর বলেছেন আপনার চোখের পানি ঝরতে দেরি আছে, মাটিতে পড়বার আগে আল্লাহ তাআলা আপনার পিতা মাতার কবরের আযাব মাফ করে দিবেন। এরপরেও আপনি যদি আপনার পিতা মাতার কবরের কাছে না যান, আপনার সন্তানও আপনার কবরের কাছে যাবে না। তো ইমাম সাহেব দোয়া ইউনুস পড়া শুরু করছে, আর ভাবতেছে চোখ বন্ধ করে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজতেছে কোথায় সে কেশিয়ারের বিরুদ্ধে কিছু বলছে। আসলে কি কিছু বলছে? বলে না, বলছে আসলে? এখন উনি নিশ্চিন্ত যে না, আমি তো কিছু বলি নাই, চাকরি হারানোর ভয় নাই। নামাজ পড়ে সবাই চলে গেছে, কেশিয়ার ডাক দিয়ে বলছে, ইমাম সাহেব আপনি থাকেন কোথায়? আপনার বাসায়। আপনি খান কোথায়? আপনার বাসায়। আপনার ইমামতির চাকরিটা দিল কে? আপনি দিয়েছেন। বেটা আমার বাসায় থাকো, আমার বাসায় খাও, আর আমি তোমার চাকরি দিলাম, আর তুমি প্রথম জুম্মায় এসে সভাপতির নামে আর সভাপতির ছেলের নামে সূরা পড়েছো, আগামী জুম্মায় যদি আমার নামে সূরা না পড়িস, তোরেও খাইছি, তো 14 গোষ্ঠীরও খাইছি। এখন ইমাম সাহেব কয় যে সভাপতির নামে সূরা আছে কোরআন শরীফে? তো আমি জানি না। কই সূরা? কয় হ্যাঁ, সভাপতির নাম হলো ইয়াসিন, আর তার ছেলের নাম হলো মুরসালিম। তুই এক জুম্মায় বসে ইয়াসিন আর মুরসালিম দুইটা নাম একসাথে পড়ছিস, আগামী জুম্মায় যদি আমার নামে সূরা না পড়ে, তোরে কিন্তু খাইছি। এখন বেচারা ইমাম সাহেব কয়, আল্লাহ কোন বিপদে পড়লাম? এতদিন যারা ছিল তারা তো চাকরি খেয়ে আমার সুন্দর মতো বিপদ দিছে, আর এ তো আমার মাইরে ফেলানোর হুমকি দিতেছে। কয় বিলেত থেকে যেন যাইতে না পারে, আগামী জুম্মায় তুমি আমার নামে সূরা পড়বা। এখন বেচারা বাসায় যাইয়া পুরা কোরআন শরীফ খুঁজতেছে সূরাতুল কেশিয়ার আছে কিনা। আসলে কি আছে? বলেন না, আছে নাকি? এখন তারপরে চিন্তা করলো যে কেশিয়ার সূরা তো নাই, তো দেখি কেশিয়ার শব্দটা অন্তত কোরআন শরীফে পাওয়া যায় কিনা। পুরো গোটা কোরআন শরীফ খুঁজেছে 7 দিন ধরে, কোথাও কেশিয়ার শব্দটা। এখন বেচারা চিন্তা করতেছে, দেখেন সবাই দোয়া করে যে আল্লাহ মসজিদের মুসল্লি বাড়ায় দাও, মসজিদের মুসল্লি, বলেন না মসজিদের মুসল্লি। আর আজকে ইমাম সাহেব এই যে প্রথম এমন ইমাম, সে দোয়া করতেছে আল্লাহ আগামী জুম্মায় কোনোভাবে যেন কেশিয়ার নামাজ পড়তে না আসে। কথা বুঝছেন না বুঝেন নাই? সবাই দোয়া করে মুসল্লি বাড়ে, আর এ দোয়া করতেছে আল্লাহ কোনোভাবে যেন কেশিয়ার নামাজ পড়তে না আসে, কারণ একটাই ভয়, কেশিয়ার আসলে সূরা পড়া লাগবে। বেচারা চুপচাপ করে সারা দিন রাত খালি একই, ওনার কাছে যে যে কয় হুজুর মায়ের জন্য দোয়া করেন, উনি ওই দোয়া বাদ দিয়ে একটাই দোয়া, আল্লাহ কেশিয়ার যেন না আসলে ঠাকায় রেখো। জুমার সময় হয়ে গেছে, আজান হয়েছে, সবাই আসছে, ইমাম সাহেব আসে না। ইমাম সাহেব পিছনের দরজা দিয়ে আস্তে করে ঢুকছে, ঢুকে চুপচাপ করে চোখ বন্ধ করে একদম মেম্বারে বসছে। বসে ওই যে একটাই তো মুসলমানের বিপদের তো একটাই দোয়া,
দোয়া ইউনুস পড়তেছে, চুপচাপ করে পয়রা আর ভাবতেছে আল্লাহ চোখ খুললে যেন কেশিয়ারে দেখতে না পাই। আল্লাহর কি ইশারা, চোখ খুলেছে, কয় হুজুর আমার সামনে দেখি ওই যে বিয়ের সময় কেশিয়ার যেই পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছিল ওইটার ও তাকে উঠে রাখছে মনে হয়, আজকে ওর নামে সূরা পড়া হবে বিদায়, ওই পাঞ্জাবি পরে ঠিক আমার বরাবর সামনে বসে আছে। এখন বলতেছে হুজুর আমি এমন বিপদে পড়েছি, এখন আমার তো কিছু নাই, কোন রকম ভয়ে ভয়ে আমি খুতবা দিয়েছি। কি দিয়েছি বলেন, বলেন না কি দিয়েছি? খুতবা দিয়েছি। খুতবা শেষ, ইমাম মুয়াজ্জিন সাহেব একামত দিয়েছে, আমি সালাতের নামাজে দাঁড়িয়েছি, সূরাতুল ফাতিহা কেবল পড়ে ওয়ালা দলিন বলেছি, এর ভিতরে পিছন থেকে ক্যাশিয়ার সিগন্যাল মারতেছে। এই সিগন্যাল মানে বোঝেন আপনারা? হুজুর ওই যে গত জুম্মায় সূরা বলতে বলছিলাম, মনে আছে তো? এরকম সিগন্যাল মারা মুসল্লি আপনার আমার সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? জুমার নামাজ একদিনও আল্লাহর ওলি নামাজ পড়ে না, আল্লাহর ওলি একদিনও নামাজ পড়ে না, জুমার মসজিদে নামাজ পড়তে গেছে। আর ইমাম সাহেব একটু চালাক বিচক্ষণ মানুষ, যে আজকে এতদিন আসে না, একটু মসজিদে ধরে রাখা যায় কেমনে, এমনি তো আর ধরা যায় না। উনি আজকে সূরা ধরছে বড়, যেই সূরা বড় ধরছে দেখবেন পিছন থেকে কাশি শুরু হয়ে যায়, ও কয় আহু, ও কয় আহু, আরেকজন কয় আহু আহু আহু। আছে না নাই? কথা বলেন আছে না নাই? সিগন্যাল দেয় হুজুর সূরা ছোট করেন, আর আজকে তো জুম্মার দিন ঘুরতে যাব। আছে না নাই? এখন ইমাম সাহেব যে সিগন্যাল দিয়েছে কেশিয়ার সাহেব, এখন ইমাম সাহেব চিন্তা করতেছে আল্লাহ এখন তো বাঁচতে হবে, যে জবর যা যে জাতের যা, মুসল্লিও যেমন এখন আমার সূরাও হবে তেমন। সে একটা সূরা নতুন একদম উদ্ভট জায়গার উপরে বানাই ফেলছে। কি বলতেছে? ইয়া, ওই কেশিয়ারের নাম ছিল হলো বাবর। কেশিয়ারের নাম কি ছিল? ইয়া বাবর আনতা কলবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার। কথা বুঝতে পারেন নাই? এখন পিছনে যারা মুসল্লি আছে সব মুসল্লি আমিন বললে যে শব্দ হয়, কেশিয়ার তার নামে সূরা শুইরা সে একাই বলে উঠছে আমিন। আমিন মানে কি বলেন? আমিন মানে কি? আল্লাহ কবুল কর। আমিন মানে কি? কি কবুল করবে? ইয়া বাবর, হে বাবর, আনতা কলবুন, তুই হলো কুকুর, ও আবুকা খিনজির, তোর বাপ হলো শুকুর, ও জাদ্দুকা হিমার, তোর দাদা হলো গাধা, তোর 14 গোষ্ঠী হইল এরকম। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর রে মারো যদি অ্যাঙ্গেলে, হুজুর তোমারে মারবে প্যান্ডেলে, তুমি টেরও পাবা না। ঠিক কিনা বলেন? তো মসজিদের ভিতরে এমন সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি যতদিন আছে ওই মসজিদে আপনি যুবকদেরকে নিতে পারবেন না। ওই মসজিদকে যদি সংস্কার করে এমন সভাপতি আর সেক্রেটারি দিতে পারেন যারা কোরআন এবং হাদিসের ভিত্তিতে জীবন চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ ঠিক মতো পড়ে, আর যেই ইমাম খুতবার তলোয়ারে আল্লাহর কোরআন নিয়ে কথা বলে, ওই ইমামকে যদি দায়িত্ব দিতে পারেন, আল্লাহর কসম আগামী দিন আপনার মসজিদ মুসল্লিতে ভরে যাবে, আল্লাহ তার রহমতের চাদরে ভরাইয়া দিবে।